দেশ আমাদের সবার। সরকারি দল সরকার পরিচালনা করলেও দেশের সমস্ত মানুষ সরকারকে বুঝবে, যার যার পছন্দ মতো বুঝবে, এটাই স্বাভাবিক এবং এটা গণতন্ত্রের ভাষা। তো আগের একটা সেটা হয়েছে 4টা আসন, এখানে 3টাতে জামাত বিজয়ী হয়েছে, একটা হয়তো সরকারি দল করেছে। যে 3টাতে জামাত বিজয়ী হয়েছে, এখানকার উন্নয়ন তদারকি করার দায়িত্ব হচ্ছে জামাতের নির্বাচিত এমপিদের। সরকারের কাছ থেকে এই এলাকার জনগণের দাবি দাওয়া আদায় করা এবং সেই মোতাবেক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিজেদেরকে সম্পৃক্ত করা, যাতে স্বচ্ছতা সততার সাথে দুর্নীতিমুক্ত অবস্থায় উন্নয়নগুলো হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা, এটা ব্যক্ত করছি, কিন্তু দুঃখজনক ভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা করতে আসছি। এটা ফেসিবাদী কায়দায় যারাই জনগণকে শোষণ করে দিচ্ছে, তারা মানুষের বয়স সাপ্রেস করে। এই বয়স সাপ্রেশনের বড় হাতিয়ার হলো মিডিয়ার উপরে হাত দেওয়া, কালো হাত। তো সেটা হয়েছে। এখনো মিডিয়া পুরোপুরি স্বাধীন আপনারা বলতে পারবেন, আপনারা আমার চেয়ে বড় সাক্ষী, আমি বলতে যাচ্ছি। আমরা যতই চিৎকার দিই, সকল আমলের সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি। মাত্র 5 মাসের যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে। বিদ্যুতের একই অবস্থা, এবং বিদ্যুতে এখন পাচ্ছে লোডশেডিং হচ্ছে, এটা আগেও ছিল, এখনো আছে, আমরা অস্বীকার করি না। যদিও সংসদের ভিতরে খুবই চমৎকার ভাবে পরিচ্ছন্ন ভাবে সাফসফা বলে দেওয়া হয় বিদ্যুতের কোনো সংকট নাই যাচ্ছে, তো বলার সাথে সাথে দেখি যে আমাদের বিরোধী দলের লোকেরা চিৎকার দেয় আর সরকারি দলের লোকেরা হাসে। এরপরে স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছে। তো সেই ঘটনাগুলো বাস্তব, সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, নাই একটা সমস্যা তো আছে। এরপরে গত 2 মাস ধরে যে বুথুল বিল আসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে। দুর্বলতা কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ 1.5 গুণ, এটা কেন? প্রথম থেকে আবার হুমকি দেওয়া হয়েছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিস্থিতি, যারা এগুলা ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। যখন তুমুল সমালোচনা শুরু হয়েছে, এটা আবার রাতের বেলা ডিলিট করে ফেলা হয়েছে। এমন কাজ কেন করে? এটা তো হওয়া উচিত। কিছুদিন আগে সংসদ বসার পরে আপনারা দেখেছেন জ্বালানি তেলের সংকট যখন দেখা যায়, আমরা আলোচনার জন্য একটা নোটিশ 68 বিধিতে আমরা সাবমিট করি, এটা ওনারা আলোচনা করতে দিলেন। এরপরে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আমি যখন বললাম দেশটাকে শুধু আপনাদের না জনগণ, আমরা এখানে আসছি শুধুই আপনাদের বক্তব্য এবং সিদ্ধান্তের সাথে, নাকি আমাদেরও করণীয় কিছু আছে? সংকট সমাধানের দায়িত্ব কি একা আপনাদের, নাকি আমাদেরও একটু সহযোগিতা নেবেন? আমরা তো সহযোগিতা করতে, তখন কিছু আশ্বস্ত বলেন। এটা আলোচনায় আসলে আমাদের প্রস্তাবের আলোকে পরদিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিলেন কমিটি গঠনের 50-50 মেম্বার্স নিয়ে। তারপরের দিন থেকে সিচুয়েশন ভালো। সরকারি দলের একটা অংশ বলতে লাগলো যে সংকটটা বিরোধী দল উস্কে দিয়েছিল, এই জন্য আলোচনার পরে এবং তাদের প্রস্তাব অনুযায়ী কমিটি গঠন করার পরে তারা এটা সমাধান করে। জানতো বিষয়টি নয়, এটা মিথ্যা। এই হাজার হাজার যানবাহনের মালিক জামাতে ইসলামী নয়, এদেশের সাধারণ মানুষ। সরকারি দলের বাইরে অতি সাধারণ মানুষ, কোনো দল করে না, ভোটের সময় একটা ভোট দেয়, কোনো সময়